কওমের জাতির নেতা হবে ফাসেক। জোরে বলেন কে? ফাসেক কারে কয়? 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে দাড়ি কাটে, 3 নম্বরে হারাম হালালের বাসা কুটা নাই, সুদে কারবার ঘুষে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসেক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসেক বলে। এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, টোন মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, যাই করি না কেন আমাদের এই বেল্ট আমলিগির বেল্ট, যথেষ্ট বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ। তারপরে অন্য অন্য কম নাই তা না, এর ভিতরে সব দল আছেন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, সবপুর, এপুর, সবপুর আছেন। কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না। এখন বর্তমান যে সময়টা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই সময় এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই। এরা 3 বছর পর নেমে যাবে অথবা 4 বছর পর নেমে যাবে। এদের কোনো মাতুব্বারি ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই। এখন আমরা উন্মুক্ত, এখন আমরা ফ্রি। কয় বছর ভোট দিতে পারছেন কি পারছেন না সেটা আমি বলবো না। বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন, উন্মুক্ত ভোট দিতে পারবেন। ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি আর জীবনে কোনোদিন ফাসেকের মার্কায় ভোট দেব সিদ্ধান্তে একমত। ফাসেকের মার্কায় ভোট দেব, ওই ফাসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কমায় ফেলানো, কিয়ামতের কাছে টেনে আনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কুরআনী আইন এদেশে একটু বাস্তবায়ন একটা বার না করিয়ে দেখি। হুজুররা জীবন ভরে কয়, হুজুররা জীবন ভরে কয় ইসলামী কুরআনী শাসনের ভিতরে শান্তি। এ তো চোখ দিয়ে দেখলাম না, খালি শুনলাম। একটা বার না, ওয়ান টেস্ট, অনলি ওয়ান টেস্ট, একটা বার আমরা একটু দেখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আমলিগ, বিএনপি দুইয়ে গোষ্ঠীরে বহু পরামর্শ দিছি, তোমাদের এগেনস্টে আমি কেউরে দাঁড়াতে দেব না। আমি বাংলাদেশের 1000 বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো। মাত্র 3টে কথা বাস্তবায়ন করো। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল, 2 নম্বরে দেশের ভিতরে পর্দার বিল, 3 নম্বরে জাকাতের বিল পাশ করিয়া জাতির জাকাত আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও। এই 3টে কথা বাস্তবায়ন করো, আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব। আমলিগ, বিএনপি কোনো সরকার মানে নাই, কোনো সরকার মানে নাই। আল্লাহ দুইটারই অপমান করে নামায় দিয়েছে। আমরা আগামীতে ইনশাআল্লাহ কুরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা একটু তাকবীর বলেন, একটু নেতৃত্ব দেন। নারায়ে তাকবীর। মনের থেকে হাত উঠাইছেন, মনের থেকে হাত উঠাইছেন। কুরআনী শাসন যদি আমলিগালারা করার সিদ্ধান্ত নিয়ে আসে তাহলে তারা ভোট পাবে। বিএনপিওয়ালা যদি আসে তারে দেব, যে আসবে তারে দেব। আমাদের কোনো দল খাস করে আমি নাম কই নাই। কতক্ষণ ঠিক না? যাতে আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবে, রাস্তায় যায় আবার গাড়ি আটকায় দেবে, এ পথ আমি খোলা রাখছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নেই। বাকি আগামীতে আমরা কমপক্ষে একটা টার্ম একটু ট্রাই করে দেখি, শান্তি আসতে বাধ্য। কথা বলেন ঠিক ঠিক না? এইটা পুরোইনে কিচ্ছা, আরে এদিকে দিক তাকায়, পুরোইনে কিচ্ছা কব না, সাহাবায়ে কিরামদের গল্প শোনাবো না। নগদে আফগানিস্তানের দিকে তাকান। যদি মনে চায় পয়সা থাকলে ভিসা করে যান। আমি মিথ্যে কথা বলে আইসি আমারে গলা চিপে ধরবেন। মাত্র 2 বছর মৌলবীরা কুরআনী শাসন করেছে, ফলাফল কি পাইছে? সারা পৃথিবীতে যে কয় রাষ্ট্রের, সারা পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আফগানিস্তান। টাকার মান 3 নম্বরে আফগানিস্তান। আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেশি।
সেই আফগান দেশ রয়েছে, তাদের সেই মাটিও রয়েছে। এই 2 বছরের আগে যেই মাঠে যেই আঙ্গুর গাছ লাগানো ছিল সেই গাছই রয়েছে, গাছও কাটিয়ে নতুন গাছ পাল্টায় লাগাই নাই। 2 বছর আগে ওই গাছের আঙ্গুর 1 কেজিতে 4টে লাগতো, 4.5 কেজি হতো, 4.5 কেজি হতো। আর সেই গাছই রয়ে গেল। কুরআনী শাসন আসার সাথে সাথে সেই গাছের আঙ্গুর এখন কোনো আঙ্গুর বলছি কি বলে কোনো আনার এমন হয়েছে যে 4টে ছিল আগে, কেজিতে 4টে লাগতো, এখন 1 কেজিতে একটায় 1 কেজি, অথবা কোনো একটায় 1.5 কেজি, কোনো একটায় 2 কেজিও হচ্ছে। গাছ সেই, মাটি সেই, মাত্র শাসন ব্যবস্থা পাল্টে আল্লাহ তাআলা বরকত দেশে ওয়াদাকার সাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন তোমাদের কওমের নেতা হবে ফাসিক, সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। কিয়ামত 12টা, কিয়ামতের হায়াত কি বলা হয়, দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত কাছায় গেছে। আর একটা আলামত হুজুর বলেন, যখন দেখবা ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, সমাজের ভিতরে সবচাইতে সবচেয়ে নিকৃষ্ট ছিল আজ থেকে 10 বছর আগে ওরে কেউ কামলা কিশোরও নিত না। কথা এই পাইছরে যদি কামলা নাও তাহলে তোমাকে খেতে কাজ করবে না, কারণ ওর বগলে গন্ধ, গালে গন্ধ, ওর কান্দে পুষ পড়ে, ও বাতাসের উজনে কাজ করলে এবার ভাটিতে কাজ করা যায় না। এত নিচু মানের যে তারে কামলাও নেয় না। হঠাৎ করে ছেলে একটা ইটালি চলে গেছে, আল্লাহু আকবার, এখন উনি ইটালি হয়ে গেছে। 5 তলা দালানের মালিক। এই মূর্খ অশিক্ষিত আইসো পাইছো, এরা হয়েছে সমাজের মাতুব্বার। হয়েছে কি হয় নাই? কথা বলে হয়েছে কি হয় নাই? এটাও কিয়ামতের আলামত। শিক্ষিত মানুষের মাথায় ওঠো, শিক্ষিত মানুষের পায়ের নিচে যাও। এই জাতীয় মূর্খরে মাথায় উঠোই না, সমাজটা ধ্বংস হয়ে যাবে, অধপতনে চলে যাবে। হুজুর বলেন কিয়ামতের আলামত। আর একটা যা আজীব কইলে হুজুর কিভাবে টের পাইলেন 1500 বছর আগে যে এই ঘটনা এখন ঘটবে, সেটা হলো উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, সম্মান পাওয়ার যোগ্য না, ছাত্র হওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য না। এই সমস্ত মানুষকে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়ে। বোঝেন নাই কথা? মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। আসলে সম্মান পাওয়ার বয়স হয় নাই, সম্মান পাওয়ার সাইজ না, সম্মান পাওয়ার যোগ্য না, সম্মান পাওয়ার মতো তার ভিতরে যোগ্যতা নাই। এই মানুষগুলোর যদি সম্মান না করি, সার না কই, বস না কই, তাহলে আবার কোন জায়গা থেকে কোন ক্ষতি করে বসে। এই কারণে তার সম্মান আর সেলুট দেওয়া লাগে। এ ঘটনা কি ঘটবে না? বর্তমানে ঘটছে, কিয়ামতের আলামত। আর একটা হলো এই এদিক তাকান, ও জহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। খেয়াল করে না রে, এইটি হলো আজকে আমার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অজহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত, বাদ্যযন্ত্র এত প্রভাব পাবে যে কুরআন তিলাওয়াতের মধ্যেও বাজনা ঢুকে যাবে, হাদিস তিলাওয়াতের মধ্যে বাজনা ঢুকে যাবে, জিকিরের মধ্যে বাজনা ঢুকে যাবে, ইসলামী সঙ্গীতের মধ্যে বাজনা ঢুকে যাবে। গান বাজনাকে এত প্রাধান্য দিবে যে মুসলমান কোনো একটা আনুষ্ঠানিকতা এই বাজনা ছাড়া হয় না। ইসলামী সঙ্গীত গায়, এই যে দেখেন ফাও লাইট দুটো জ্বালায় রাখছে, কি দরকারের? কেন এই লাইট, এই ফোকাস করার কি দরকার? এটা কি মমতাজের মঞ্চ? এটা কি বাউল গানের মঞ্চ? এটা কি জারি যাত্রা খরচার মঞ্চ? কেন এইগুলো ইসলামী মঞ্চের ভিতরে আসবে? এটাই কিয়ামতের আলামত। দুনিয়াকে ধ্বংস আপনারা করছেন না, দুনিয়ার ধ্বংস আমরা করতেছি। পুনরায় যদি এগুলো আমি কোনোদিন দেখি, আমি স্টেজ থেকে চলে যাব, আমি আর উঠবো না। আজকে কথাগুলো বলার জন্যই মাত্র অপেক্ষা করছি, বসে রয়েছি। আমার খুবই খারাপ লাগে, সাহাবায়ে কিরাম ইসলামী সঙ্গীত গায় নাই, স্টেজে গান গায় নাই, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক গায় নাই, বুখারী, মুসলিম, তিরমিজি আলা গান গায় নাই, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, সরমনের ফজলুল করিম পীর সাহেব, কেউ গাওয়াজের ভিতরে গান গায় নাই। এ সমস্ত জায়গায় এগুলো কেন হতে হবে? একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। এই করে আসল জিনিসের স্বাদ নষ্ট করে ফেলাইছে, এই করে আসলের স্বাদ নষ্ট করে ফেলাইছে। প্লাস্টিকের প্রভাবে তামা, পিতল, কাঁসা শেষ হয়ে গেছে। তারপরে সিটি গোল্ডের প্রভাবে স্বর্ণের দাম শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না?
অজহারাতিল মাজেফল কায়নাত। বিয়ের অনুষ্ঠান বক্স ডেক্স বাজাইতেই হবে। মুসলমান এই মাদারীপুর এলাকায় মানুষ প্রত্যেক ঘরে ঘরে মোটা মোটা বিদেশে, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে বাড়ি আসার পরে তার আবার বিয়ের অনুষ্ঠান কয়েকদিন পর্যন্ত বক্স ডেক্স বাজাও। যেই বিয়ের ভিতরে বাজনা গান বাজনা ড্যান্স করা হবে, ওই বিয়ের ভিতরে খুদার বরকত নাই, আল্লাহর বরকত নাই। ওই বিয়ের ভিতরে অসুবিধা আছে, তুই বউ দিয়ে বাড়ি চলে যাবি, আল্লাহ বাসালি তোর বউ চিল্লেই চলে যাবে, 3-4 চিল্লে আর তবে খুঁজি পাবে না কোনো জায়গায়।